গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। তো দেখো বাড়িতে সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এই লকডাউনের সময়ে। তো দেখো এটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস নম্বর 3, অনলাইন ক্লাস নম্বর 3, ঠিক আছে, ক্লাস 9। তোমাদের দেখো টেক্সট বুকের পেজ নাম্বার 286 পেজ তোমরা লক্ষ্য করো। চ্যাপ্টারটার নাম হচ্ছে লগারিদম। ওকে, তো আজকে আমরা দেখো 3 এর দাগ থেকে আমরা স্টার্ট করব। এর আগে অনলাইন ক্লাস নম্বর 1 এবং 2 তে আগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করলাম। আজকে আমরা শুরু করব 3 এর দাগ থেকে। তো 3 এর দাগের অঙ্কটা আছে যে 1 প্লাস log of a to the base 10 equal to 2 log of b to the base 10 হলে a কে b দ্বারা প্রকাশ করি। অর্থাৎ অঙ্কটা এই টাইপের আছে যে 1 প্লাস log of a base 10 এবং 2 log of b base 10 এটা যদি হয় তাহলে a কে b দ্বারা প্রকাশ করি। তাহলে আমার কি করতে হবে, যে যার সাথে দেখো a কে বলেছে অর্থাৎ a এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা কেমন ভাবে তৈরি করতে হবে, যে যার সাথে কে যুক্ত থাকবে অর্থাৎ সেই রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কেমন ভাবে করছি। তাহলে প্রথমে এখানে 1 আছে, তাহলে দেখো লিখবো যে এখান থেকে সমাধান শুরু হচ্ছে 1 প্লাস log a 10 equal to 2 log of b of base 10 বা 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি log of 10 base 10 plus log of a to the base 10 equal to আমরা লিখতে পারি 2 log of b to the base 10। এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে অতএব log of 10 to the base 10 equal to 1। ঠিক আছে, তাহলে এই টাইপের একটা সূত্র তোমাদের বইয়ে ছিল। ওকে, তাহলে 1 এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি। এবার দেখো কি লিখতে পারি, বা log of 10, তাহলে যোগ থাকলে এখানে গুণ হবে, তাহলে 10 গুণ a ইকুয়াল টু log of b। এই দুইটা এখানে থাকলে এই b এর মাথায় পাওয়ার হিসেবে এখানে চলে যাবে আর এখানে হবে 10। ঠিক আছে, এবার আমরা দেখো কি লিখবো, যে এবার দেখো আমরা লিখবো যে এই রাশিটা থেকে এখানে উভয় পক্ষে log 10 কে আমরা বাদ দিয়ে দেব। এখানে log 10 আছে, এখানে log 10 আছে, অর্থাৎ ওই আছে 10 নিধানের সাপেক্ষে আছে। তাহলে এই log 10 কে আমরা উভয় পক্ষ থেকে যদি আউট করে দিই তাহলে এখানে পড়ে থাকে 10a লিখলাম, এখানে পড়ে থাকে b স্কয়ার লিখলাম। তাহলে অতএব a ইকুয়াল টু b স্কয়ার বাই 10। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করব। ঠিক একই রকম ভাবে 3 এর যে b এর অঙ্কটা আছে, 3 এর b এর অঙ্কটা আমরা এইভাবে করব। ঠিক আছে, তাহলে দেখো আরো একবার ব্যাখ্যা করছি যে 1 প্লাস log of a to the base 10 equal to 2 into log of b to the base 10। এই যে রাশিটা থেকে 1 এর পরিবর্তে আমাকে লিখতে হবে যে log of 10 to the base 10। ঠিক আছে, তাহলে এই মানটা হচ্ছে এর মানটা হচ্ছে 1, কারণ আমরা একটা সূত্র এখানে কি জানি, যে একটা সূত্র আমরা শিখেছি যে log of a to the base a equal to 1। অর্থাৎ এই সূত্রের সাহায্যে
এখানে 10 আছে, এখানে 10 আছে, অর্থাৎ লগ অফ 100 এখানে টু দা বেস অফ 100, অর্থাৎ এইখানে এই দুটো জায়গা যদি একই সংখ্যা থাকে তাহলে তার মান হয় 1। ঠিক আছে, তাহলে তারপরে কি হচ্ছে যে প্লাস থাকলে এখানে যেহেতু মানে এই দুটো রাশির মধ্যে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এখানে এই 10 ইনটু এ হয়। তাহলে এটা আমরা সূত্রে মানে এটা আমরা শিখলাম যে এই সূত্রটা ছিল এরকম টাইপের একটা সূত্র ছিল, লগ অফ ধরো বিধান এর সাথে m1 ইনটু n2 ইনটু n3 এইভাবে চলতে থাকবে ডট ডট mn। তাহলে এই সূত্রটা ইকুয়াল টু আমরা লিখতে পারি log of a m1 plus log of m2 to the base a plus dot 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 plus log of mn to the base a। ওকে, অর্থাৎ এখানে যে এই রাশিগুলো গুণ থাকলে নিধানের সাপেক্ষে এই নিধানের সাপেক্ষে গুণ আকারে থাকলে প্রত্যেকটা জায়গায় প্লাস থাকবে। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করো। এবার এই সূত্র অবলম্বনে এখানে আমরা মাঝখানে যেহেতু দুখানা রাশি আছে m1 আর m2 আছে, তাহলে দুটো রাশি যেহেতু আছে ওই কারণে এখানে এই 10 এর সাথে এখানে গুণ করে লিখলাম। এবার উভয় পক্ষ থেকে log 10 কে আমরা বাদ দিয়ে দিলাম, এই log 10 কে উভয় পক্ষ থেকে এই 10 নিধানকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে পড়ে থাকে 10 ইনটু a অর্থাৎ 10 আর এখানে মানে এখানে পড়ে থাকে b স্কয়ার, তাহলে অর্থাৎ a ইকুয়াল টু b স্কয়ার বাই 10। তাহলে এটা হলো নির্ণয় আনসার। তোমাদের বইয়ে হয়তো উত্তর আছে এরকম, বা b আছে a ইকুয়াল টু এরকম উত্তর আছে যে 1/10 b স্কয়ার। অর্থাৎ এই উত্তর আর এই উত্তরের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই। দেখো এখানে হচ্ছে এই 1টা হচ্ছে ওই বি স্কয়ারের সাথে গুণ আছে, তাহলে গুণ করলে একই উত্তর দেয়। ঠিক আছে, আশা করি সবাই তোমরা অঙ্কটা বুঝতে পারলে, তাহলে খাতায় টুকে নাও সবাই। ওকে, এরপরে অঙ্ক 3 দাগের বি এর যে অঙ্কটা আছে দেখো যে 3 প্লাস log of x to the base 10 2 into log of y to the base 10 এত হলে x কে y এর দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এখানে x এর মান এখানে আমরা নির্ণয় করতে বলেছে, যে যার সাথে k যুক্ত থাকে তার মান এখানে আমরা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা কেমন ভাবে করব, তাহলে লিখব 3 প্লাস log x to the base 10 equal to 2 into log y to the base 10। অর্থাৎ এই লেখাগুলো তোমরা এইভাবে লিখবে যে প্রথমে এখানে x লিখবে, এখানে 10 লিখবে, যে উপরের পোরশনটা x লিখবে এবং নিচের পোরশনটা বেসটা লিখবে, অর্থাৎ নিধানটা লিখবে। তাহলে বা আমরা লিখতে পারি 3 into 1 3 সমান 3 into 1 plus to the log of x to the base 10 equal to 2 into log of y to the base 10 লিখতে পারি। এবার আমরা লিখব 3 into 1 এর পরিবর্তে লিখব log of 10 to the base 10 plus log of x to the base 10 equal to 2 into log of y to the base 10। তাহলে এখানে 1 এর পরিবর্তে লিখব যে log of 10 to the base 10। ওকে, তাহলে এখানে পার্টিকুলার ভাবে আমরা লিখে দেব যে log of 10 to the base 10 equal to 1। ওকে, আশা করি সবাই তোমরা একদম বুঝতে পারছো। তারপরে দেখো কি লিখবো, বা দিয়ে কমা দিয়ে যে 3টা এখানে পাওয়ারে চলে যাবে, তাহলে log of 10 to the 3 to the base 10 plus log of x to the base 10 equal to 2 log of y to the base 10। এইভাবে আমরা লিখতে পারি। তারপরের লাইন আমরা লিখব যে log 10
10 টু the 3 অর্থাৎ log of 10 to the 3 into x to the base 10 equal to আমরা লিখতে পারি যে log of y square to the base 10 অর্থাৎ এখানে যেহেতু যোগ আছে তাহলে যোগ থাকলে এই 10 to the 3 এর সাথে 10 to the 3 এর সাথে x এর এখানে গুণ প্রকাশ পাবে, ওই জন্য গুণ আকারে লিখলাম। এর আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা সূত্র লিখে দিয়েছি, তাহলে এখানে যোগ থাকলে এখানে এই দুটো সংখ্যা গুণ হয়ে যাবে। ওকে, এবার দেখো উভয় পক্ষে log 10 কে আমরা বাদ দিয়ে দেব এরপরে নাই। তাহলে আমরা লিখবো এখানে যে বা 10 to the 3 into x equal to y square, বা এখানে বলছি x কে y দ্বারা প্রকাশ করছি, তার মানে x equal to y square by 10 to the 3, তাহলে অতএব x সমান সমান y square by 1000। তাহলে এটা হলো নির্ণয় আনসার, তাহলে এটা হলো নির্ণয় আনসার। ওকে, y square by 1000। তো এইভাবে এই অঙ্কগুলো আমরা একদম সহজ মনে হয় সলভ করে দেখাবো। তো এখানে দেখো যে আরো একটা সূত্র সম্বন্ধে তোমাদের আইডিয়া করবে। যদি এইরকম সূত্র থাকে, এখানে যেহেতু যোগ হয়েছে, এখানে যোগের ক্ষেত্রে এই দুটো সংখ্যা আমরা গুণ আকারে লিখি, অর্থাৎ x এর সাথে 10 to the 3 আমরা গুণ আকারে লিখি। যদি এইরকম সূত্র থাকে যে log of a by b to the base m, তাহলে এটা সমান আমরা লিখতে পারি log of a to the base m minus log of b to the base m, অর্থাৎ এই সূত্রটা আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে যদি ভাগ আকারে থাকে তখন আমরা মাঝখানে দেব বিয়োগ। ওকে, তাহলে এই সূত্রটা তোমাদের অবশ্যই দরকার অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই একটা সূত্র তোমরা জানতে পারলে। ওকে, এরপর দেখো যে 4 এর এর যে অঙ্কটা আছে, এই টাইপের একটা অঙ্ক আছে 4 এর এর অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করব যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা উল্টো দিক থেকে করব। যেহেতু যেমন ভাবে আমরা একটা সরল করি যে ফার্স্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এইভাবে ব্যবহার করব। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখব 2, এখানে আছে নিধানের সাপেক্ষে লেখা হচ্ছে, অর্থাৎ এই রাশিটা এই উপরের পোর্শন আছে, ঠিক আছে। লিখতে হবে যে log of টোটাল রাশি টু দা নিধান 2। ওকে, log of এই রাশিটা লিখতে হবে নিধান 2 এর সাপেক্ষে নিধান 3 এর সাপেক্ষে। দেখো 23 কে আমরা লিখতে পারি 3 to the 3, তার মাথায় এই 3টা গুণ হয়ে যাবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো 27 কে আমরা লিখতে পারি 3 to the 3, তার মাথায় 3 আছে, তাহলে 3 এখানে গুণ আকারে থাকবে, ঠিক আছে। এরপর লাইন দেখো ওকে, তাহলে এই যে 3 এর মাথায় 3 থেকে 9, এই 9টা এখানে চলে আসবে, আর এখানে থাকবে log of 3 to the base 3, অর্থাৎ এই সূত্রের সাহায্যে। সূত্রটা আমি মেনশন করে দিচ্ছি যে n into log of a to the base a equal to log of a to the n to the base a, অর্থাৎ এই সূত্রের সাহায্যে। তাহলে এই সূত্রের সাহায্যে আমি এখানে ক্যালকুলেশনটা এইভাবে আমরা করব
যে 3 এর মাথায় পাওয়ার হিসেবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই পাশে গুণ আকারে লিখবে, অর্থাৎ 9টা এখানে গুণ আকারে আছে। ওকে, গুণ আকারে আছে যে 9 ইন্টু লগ অফ 3 টু দ্য বেস 3। ঠিক আছে, এবার দেখো ইকুয়াল টু এখানে এই রাশিটা থেকে আমরা লিখতে পারি যে লগ অফ 3 টু দ্য বেস 3 এর মান হচ্ছে 1, তাহলে 9 ইন্টু 1 তার মানে 9 থাকে। তাহলে এই 9টা সবসময় তারপরে এখানে লগের এইখানে লাগবে, তাহলে কি হবে লগ অফ 9 টু দ্য বেস 3। ওকে, এরপরে লাইনে দেখো অর্থাৎ এই 9টাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে একই রকম ভাবে দুইটা আবার এর পাশে চলে আসবে, log of 3 টু দা বেস 3 ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এর পরের লাইনে কি হবে দেখো ইকুয়াল টু যে log of 2 দুই নিধানের সাপেক্ষে ওকে, অর্থাৎ এই দুইটা এই এপাশে এই log of 3 টু দা বেস 3 এর সাথে গুণ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখবো। এর পরের লাইন এইখানে লিখলাম যেহেতু এখানে জায়গা শর্ট পড়ে যাচ্ছে। এরপরে দাও তাহলে দেখো এই লাইনটার পরের লাইন, এই লাইনটার পরের লাইন থেকে তারপর এখানে আমি ব্যাখ্যা করলাম যে log of এই টোটাল রাশিটা টু দা বেস 2 এর সাহায্যে, অর্থাৎ এখানে 2 ইনটু log of 3 টু দা বেস 3 এর মানটা হলো 1। তাহলে এই রাশিটার মান 1 হলে এখানে 2 ইনটু 1 হবে, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি log of 3 টু দা বেস 3 ইকুয়াল টু 1। তাহলে 2 ইনটু 1 অর্থাৎ এই দুইটা আবার এখানে চলে আসলে log of 2 টু দা বেস 2 এর মানটা আবার 1 হলো। log of 10 টু দা বেস 2 এর মানটা হবে 0, তাহলে आंसर হবে 0। ওকে, তাহলে এই টাইপের একটা সূত্র তোমাদের বই ছিল টেক্সট বুকে, অর্থাৎ এখানে এই রাশিটার মান যদি 1 হয় তাহলে হবে 0। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা সংজ্ঞায় কি শিখেছি যে লগের যে সংজ্ঞা আছে, লগারিদমের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে এখানে লেখা ছিল তোমাদের টেক্সট বুকে দেখো যে পেজ নাম্বার 278 এখানে সংজ্ঞায় লেখা ছিল যে এই রাশিটার মান হবে নট ইকুয়াল টু 1, কিন্তু যদি 1 হয় তাহলে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, যে এ এখানে সংজ্ঞায় লেখা ছিল যে এ এবং এম অর্থাৎ এ ও এম দুটি বাস্তব সংখ্যা এবং এ যদি গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 1 এবং এম গ্রেটার দ্যান 0 হয় তবে একটি বাস্তব সংখ্যা x কে নিধান a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হবে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হয়, এবং লিখি x সমান সমান log of m টু দা বেস a। ঠিক আছে, তাহলে দেখো m নট ইকুয়াল টু 1 এর জন্য log of m টু দা বেস a ইকুয়াল টু log of m টু দা বেস b হবে যদি একমাত্র যদি a ইকুয়াল টু b হয়। ঠিক আছে, অর্থাৎ m নট ইকুয়াল টু 1 এর জন্য m log of m টু দা বেস a একটি অনন্য বাস্তব সংখ্যা অর্থাৎ ইউনিক। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে আমরা সমাধান করব, অর্থাৎ এই যে মানে b এর দাগের যে অঙ্কটা অর্থাৎ 4 এর যে a এর দাগের যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা এই যে 4 এর a এর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু স্টার দিয়ে সবাই আসতে পারে পরীক্ষায়। ওকে, তাহলে এরপরে দেখো 4 এর b এর অঙ্ক।
দেখো 4-এর বিয়ের যে অঙ্কটা আছে, 4-এর বিয়ের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং অঙ্কটা একটু মানে ভালো অঙ্ক সব থেকে, স্টার দিয়ে রাখো একটা। দেখো কেমন ভাবে অঙ্কটা করবো, লগ অফ, হ্যাঁ এখানে আরো একটা কথা বলছি যে এখানে নিধান কিন্তু কোনো সংখ্যা এখানে লেখা নেই। দেখো নিধানের জায়গায় কোনো সংখ্যা লেখা নেই, অর্থাৎ এখানে নিধান আমাদের ধরে নিতে হবে 10 আছে। নিধান 10-এর সাপেক্ষে এখানে অঙ্কটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তার নিধান এখানে প্রত্যেকটা জায়গায় 10 আছে, এখানে নিচে প্রত্যেকটা নিধানের জায়গায় 10 আছে, ওকে। অর্থাৎ লেখার সময় তোমরা এই যে রুট ওভার 27 এটা সবসময় উপরের পোর্শনে লিখবে, উপরের পোর্শনে, অর্থাৎ নিচের এই জায়গাটা আছে নিধান 10 আছে, ওকে। তাহলে এটা তোমাকে মনে মনে একটা আইডিয়া তৈরি করতে হবে যে এখানে নিধান 10 আছে প্রত্যেকটা জায়গায়। তাহলে দেখো এখানে রুট ওভার, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 27 হোল টু দি পাওয়ার 1/2, এটা আমরা লিখতে পারি নিধান 10-এর সাপেক্ষে। তাহলে রুটের মান আমরা কত জানি, যে রুট সমান সমান হাফ, এই রুটের মান ইকুয়াল টু হাফ হয়, এটা তোমাদের জানা আছে নিশ্চয়ই, ক্লাস 7-এর কনসেপশন যে রুটের মান সবসময় হাফ হয়। তাহলে আমরা লিখতে পারি এই রুটের পরিবর্তে যে 27 টু দি পাওয়ার হাফ লগ অফ 27 টু দা লগ অফ 27 টু দি পাওয়ার হাফ অফ মানে টু দা নিধান বেস, অর্থাৎ বেস 10-এর সাপেক্ষে, প্লাস আমরা লিখতে পারি 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 10 নিধানের সাপেক্ষে, মাইনাস রুট ওভার 1000 কে আমরা লিখতে পারি 1000 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এই যে প্রত্যেকটা জায়গায় নিধান কিন্তু 10 আছে, ডিভাইডেড বাই লিখবো 1.2 কে, এখানে যেহেতু 1.2 আছে তাহলে 12/10, এখানে নিচে কিন্তু নিধান কিন্তু 10 আছে, ওকে। এবার দেখো লক্ষ্য করে যেখানে লিখবো 27 কে লিখবো যে log 3 to the power 3 into half plus 3 into log 2 minus log of 10 to the power 3 into 2 divided by আমরা লিখব log of 12 minus log 10। তাহলে এখানে কিন্তু ভাগ আকার আছে, অর্থাৎ 12/10, অর্থাৎ 12টা 10-এর সাথে ভাগ আকারে আছে, ওই কারণে আমরা মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো, ওকে। তাহলে এখানে দেখো এই যে 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3, তার মাথায় হাফ গুণ আছে, তাহলে ইনটু হাফ, একই রকম এখানে 8 আছে যেহেতু এখানে 2 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি, তাহলে এই তিনটা আবার এপাশে গুণ হয়ে যাবে। একই রকম কারণে যে 1000 এর মাথায় হচ্ছে হাফ আছে, যেহেতু এখানে রুট মানে হাফ, তাহলে এখানে 1000 সমান 10 টু দি পাওয়ার 3, তাহলে 3 ইনটু হাফ আমরা লিখতে পারি। এর পরের লাইন দাও, দেখো এই লাইনটা পরের লাইন এইভাবে আমরা ব্যাখ্যা করলাম, অর্থাৎ এই লাইনের পরের লাইন এইখানে লিখলাম, যেহেতু এখানে জায়গা শর্ট পড়ে যাচ্ছে। তো এখানে দেখো 3-এর মাথায় 3 ইনটু হাফ আছে, অর্থাৎ 3-এর 2, তাহলে 3-এর 2টা এই পাশে চলে আসে, তাহলে 3-এর 2 ইনটু লগ অফ 3 টু দা বেস 10, ঠিক আছে। এখানে দেখো প্লাস আছে, তো এটা প্লাস হবে। তারপর হচ্ছে দেখো এখানে কি আছে যে 3 ইনটু লগ অফ 2 টু দা বেস 10, একই থাকবে। এখানে এই 3 ইনটু হাফ, অর্থাৎ 3-এর 2টা এই পাশে চলে আসবে, অর্থাৎ কোন সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে, যে আমরা লিখতে পারি n ইনটু লগ অফ a টু দা নিধান 10-এর সাপেক্ষে আমরা লিখতে পারি যে log of a to the power n to the 10a, অর্থাৎ 10 হয়ে যাচ্ছে বেসে, অর্থাৎ বেস 10 এর সাহায্যে, অর্থাৎ বেস মানে হয়ে যাচ্ছে নিধান, ওকে।
তাহলে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে দেখো ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, এখানে 12 কে আমরা লিখতে পারি 3 into 4, log of 3 into 4 to the base 10, আর এখানে log 10 এর মান হচ্ছে 1, log 10 এর মান 1। তার কারণ হচ্ছে এখানে কিন্তু 10 আছে, মনে মনে এইটাকে আবার ধরতে হবে। দেখো এখানে কিন্তু 1টা কি করে হচ্ছে, যে এখানে কিন্তু 10 কিন্তু আছে, নিধান 10 আছে, অর্থাৎ বেস 10 আছে। তাহলে এখানে 10টাকে আমরা লিখবো না, এটাকে আমরা মনে মনে ধরবো যে এখানে 10টা অবস্থান করছে। ওকে, তাহলে এরপরে দেখো যে একই রকম এই লাইনটা যা আছে সেম থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটা আমরা লিখবো যে log 3/2 into 1, 3/2 into 1। ওকে, কারণ log 10 এর মান 1। ঠিক আছে, এরপরের লাইন দাও। দেখো এই লাইনটার পরের লাইন ব্যাখ্যা করলো এইভাবে, উপরে যে লাইনটা আছে একই রকম থাকবে, শুধু এখানে log of 10, এই 10 এর মান হচ্ছে 1, এখানে 1 লিখলাম। এর পরের লাইন হচ্ছে যে উপরের যে লাইনটা এই 3/2 into 1 মানে 3/2 হবে, আর নিচের লাইনটা হবে দেখো log of 3 to the base 10 প্লাস 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, মাইনাস 1, এখানে 1 ছিল 1 থাকবে। ওকে, এরপরের লাইনে দেখো যে উপরের যে লাইনটা একই রকম থাকবে, নিচের লাইনটা কি পার্থক্য হয়েছে দেখো, যে log of 3 to the base 10 একই রকম থাকবে, মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস, তারপরে এই দুইটা এখানে চলে আসবে, এই log 2 এর সাথে গুণ আকারে চলে আসবে, এখানে গুণ আকারে চলে আসবে এই সূত্রের সাহায্যে। ওকে, আর এই পাশে তো 1 ছিল, এখানে 1ই থাকবে। ঠিক আছে, এরপরের লাইনে দেখো কেমন ভাবে হচ্ছে। তারপর দেখো তোমরা এই লাইনটার পরে, অর্থাৎ এই লাইনটার পরে এখানে হচ্ছে, অর্থাৎ এই লাইনটা থেকে সোজা এইখানে চলে আসছে, অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো যে উপরে যে লাইনটা ছিল তারপর থেকে 3/2টা প্রত্যেকটা থেকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে তো 3/2 গুণ আকারে আছে, তাহলে কমন নিলে তাকে log 3 থাকে, তারপর প্লাস এখানে তো কিন্তু 3/2টা কমন নেই, তাই তো? 3/2টা কমন না থাকলে দেখো 3টা সবার মধ্যে থেকে কমন নিয়ে নিলাম, 3টা আমি কমন নিলাম। কমন নেওয়ার সহজ পদ্ধতি, 3টা হচ্ছে লবের সংখ্যা, লবের সংখ্যা থেকে 3টা আমি কমন নিলাম। কিন্তু এখানে হরে 2 আছে, এখানে দেখো হরে 2 আছে, এখানে হরে 2 আছে, এখানে 3 এর নিচে 2 নেই। এই যে 3 এর নিচে এখানে কিন্তু 2 নেই। উপরের প্রত্যেকটা জায়গা থেকে লব থেকে আমরা 3 আমরা কমন নিয়ে নিলাম, এখানে লবে 3 আছে, এখানে হরে কিন্তু 3 নেই, এই 2 নেই। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে যদি আমরা 2টা যদি ইচ্ছে করে আমরা কমন নেই, 1 এর 2টা যদি ইচ্ছে করে আমি কমন নেই, অর্থাৎ প্রত্যেকটা রাশি থেকে যদি 1 এর 2 আমি কমন নিই, এখানে 1 এর 2 কমন আছে, এখানে 1 এর 2 কমন আছে, এখানে কিন্তু 1 এর 2 কমন নেই। তাহলে এই যে কমনের জায়গাটা আমরা ব্যালেন্সটা আমরা ঠিক রাখতে গেলে এখানে একটা 2 লিখব। আবার দেখো এই 3 এর 2 এর সাথে এই 2টা আবার গুণ করে দাও, দেখো 2 2 কাটা, এখানে 3 আবার 3 এখানে চলে আসবে, অর্থাৎ এই লাইনটা থেকে ব্যাক ক্যালকুলেশন করে এই লাইনটা ফিরে পাই, তাহলে আমার লেখা ঠিক আছে। ওকে, তাই আমার লেখা ঠিক আছে। তাহলে সবসময় দেখবে যে কমনটা কেমন ভাবে নেওয়া হচ্ছে, আমি আরেকটা বার দেখাচ্ছি। দেখো এখানে 3 এর 2 কমন আছে, এখানে প্লাস 3 আছে, এখানে 3 এর 2 কমন আছে। তাহলে এই যে কমনের ব্যাপারটা আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা রাশির লব থেকে, প্রত্যেকটা রাশির লব থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে 1 এর 2 প্লাস এখানে 1 পড়ে থাকবে, এখানে হচ্ছে 1 এর 2 পড়ে থাকবে। ওকে, আবার যদি প্রত্যেকটা রাশি থেকে যদি আমি 1 এর 2 কমন নিই, তাহলে 3/2 অর্থাৎ 1 এর 2 যদি কমন নিই, তাহলে এখানে 1 পড়ে থাকবে, তাই তো? আর এখানে পড়ে থাকবে 2 আর এখানে পড়ে থাকবে 1। ওকে, তার মানে এই যে 2টা তৈরি হলো, এই 2টা এইভাবেই তৈরি হচ্ছে। এখানে 1 মানে এখানে দেখো এখানে 1 আছে, অর্থাৎ এখানে 1 নাই মানে গুণ করলে সেই একই রাশি হয়, একই রকম কারণে এখানে 1 আছে, এখানে 1 আছে। ওকে, অর্থাৎ কোন একটা রাশি থেকে যদি কমন না যায়, তাহলে আমরা এইভাবে ইচ্ছে করে আমরা জোর করে কমন নিতে পারি এবং লাস্টে আমরা ব্যালেন্সটা আমরা ঠিক রাখবো, যার জন্য এখানে আমি 2 লিখবো। যদি অঙ্কটা মনে হয় যে ডাউট হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে, তখন কি করবে তোমরা এই 3 এর 2টা গুণ করে দেবে, গুণ করে দিয়ে যদি আগের লাইনটা অর্থাৎ এই লাইনটা যদি ফিরে পাও,
তাহলে কিন্তু তোমার এই লাইনটা মানে লেখা একদমই রাইট আছে। ওকে, এবার কি করবো, যে টোটাল রাশিটা এখানে দেখো নিচের যে রাশিটা আছে এই রাশিটাকে ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দিয়ে দেখো এই রাশিটা কমন হয়ে যাচ্ছে, মানে একটা দাগ দিয়ে কাটবো। তোমরা অনেকে কি করো, আমি দেখেছি যে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা প্রত্যেকটা এইভাবে পার্টিকুলার একটা একটা দাগ দিয়ে কাটো এইভাবে, কিন্তু ওইভাবে কাটার নিয়ম না। কাটার নিয়ম হচ্ছে ব্র্যাকেট দিয়ে যদি একটা দাগ দিয়ে কাটি তখন এইটাই প্রকাশ পায় যে টোটাল রাশিটা কাটা প্রকাশ পায়। তাহলে এখানে পড়ে থাকে 3/2, তাহলে 3/2 হলো নির্ণয় আনসার। ওকে, তাহলে অঙ্কটা দেখো আমি সুন্দর করে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে করে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, এখানে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, যোগ থাকলে কোন সূত্র অ্যাপ্লাই হয়, সেই সূত্রগুলো আমি মেনশন করে দেবো। যদি আমি সূত্র লিখতে ভুলে যাই তাহলে আমি কি করবো, লাস্টে আমি সূত্র মেনশন করে দেবো। ওকে, লাস্টের দিকে আমি সূত্র মেনশন করে দেবো। কিন্তু সব থেকে ভালো হয় এটাই যে পাশে সবসময় সূত্র মেনশন করে দেবে যে কোন সূত্রের সাহায্যে আমি অঙ্কটা করছি। ঠিক আছে, তাহলে তোকে এই কমন নেওয়ার ব্যাপারটা, এই যে কমনটা আমি কিভাবে নিলাম এই জায়গাটা আমি ব্যাখ্যা করে দিলাম। অর্থাৎ এখানে 3/2 এর সাথে এখানে লগ 3 আছে, এখানে 3 এর সাথে এখানে কি আছে লগ 2 ছিল, এখানে এখানে দেখো লগ 2 ছিল। হ্যাঁ, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমি এখানে লিখলাম যে কমনের ব্যাপারটা আমি ব্যাখ্যা করার জন্য। এই যে সংখ্যাগুলো আমি এখানে লিখে আমি 3টা প্রথমে কমন নিলাম, তারপর 1/2টা কমন নিলাম। অর্থাৎ 3/2টা যদি আমি কমন নিই, এর ভেতরের যে ব্র্যাকেটের ভেতরের রাশিটা কেমন আকার ধারণ করে সেই আকার ধারণটা এখানে আমি দেখালাম। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আর এই ভিডিওটা তোমরা কি করবে, প্রথমে কি করবে, লাইক করবে, লিখে দিচ্ছি, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস বেল, অর্থাৎ হ্যাঁ, তারপর আরেকটা জিনিস যে শেয়ার করবে, ফার্স্টে SHARE শেয়ার, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং প্রেস বেল, এই 4টে জিনিস অবশ্যই করবে। করলে কি হবে দেখো, যে শেয়ার করলে অন্যরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে, প্রত্যেকটা স্টুডেন্ট। লাইক করলে কিন্তু এই ভিডিওটা ডিমান্ড পাবে এবং পরবর্তীকালে এই ভিডিও আবার এই টাইপের ভিডিও অনেক পেয়ে। এটা করলে কি হবে, যে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে যদি কাউকে পাঠাতে যদি ভুলে যাই তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ওকে, প্রেস বেল আইকনটা যদি আমি মানে তোমরা যদি প্রেস করো তাহলে কি হবে, যে চ্যানেলটাকে পেয়ে যাবে। যে আমি তোমাদের লিঙ্ক না পাঠানো সত্ত্বেও, তো অনেক তো স্টুডেন্ট, তো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এই মানে এই ব্যাপারটা হয়ে যায়। ওই জন্য এই 4টে জিনিস করবে। 1 নম্বর